হ্যালো ফ্রেন্ডস, কোর্স সিনাপসিস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক কার্নাপ ম্যাপ বা কে ম্যাপ, যেটা 4টে ভ্যারিয়েবলকে নিয়ে আমরা করব। এর আগের ভিডিওতে আমরা 3টে ভ্যারিয়েবল নিয়ে ভিডিও করেছি, সেটা পারলে তোমরা দেখে নেবে। চলো আজকের আমাদের কে ম্যাপ উইথ 4 ভ্যারিয়েবলস এই টপিকে আলোচনা শুরু করা যাক। গোল: সিম্পলিফাই বুলিয়ান এক্সপ্রেশন অর রিডিউস বুলিয়ান ভ্যালুজ। তার মানে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করে এবং বুলিয়ান ভ্যালুজকে রিডিউস। এমনি বুলিয়ান এক্সপ্রেশনকে বড় থেকে ছোট করতে গেলে বিভিন্ন রকম বুলিয়ান ফর্মুলা ব্যবহার করে আমাদের আসতে হয়, সেটা যাতে শর্টকাটে খুব দ্রুত করে নেওয়া যায়, সেই জন্যে কে ম্যাপ বিষয়টা কি এটা আমরা পরিষ্কার হলাম। ফলো করে কে ম্যাপ অলওয়েজ গ্রে কোডকে, নট বাইনারি। তার মানে গ্রে কোড অনুযায়ী এর ভ্যালুগুলো বসে, বাইনারি ভ্যালু অনুযায়ী বসে না। তো গ্রে কোডে আমি 4টে এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি। দেখো 0, 1, 2, 3, কিন্তু গ্রে কোডের ভ্যালুটা কিন্তু পরিবর্তন হচ্ছে। কিভাবে হয়? এই ভ্যালুটা ফিক্সড রেখে তার পরের ভ্যালুর সঙ্গে এক্সঅর গেট, তার পরের ভ্যালুর সঙ্গে এক্সঅর গেট, তার পরের ভ্যালুর সঙ্গে এক্সঅর গেট। এটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি এর আগের ভিডিওতে। পারলে তোমরা গ্রে কোড, বাইনারি কোড এই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে গ্রে কোড নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেটা আমি চাইছি না। চলো সরাসরি আমরা এক্সাম্পলে চলে আসি। কে ম্যাপ উইথ 4 ভ্যারিয়েবলস মানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16টা ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব। তো 16টা ভ্যারিয়েবল মানে মিক্সিং থাকছে, এ বি বা বিসি বা সিডি এগুলো। তো তা করবার জন্য আমাদের প্রথমে কি ভাবতে হবে না, আমরা একটা তো প্রথমে এটা করেই ফেলেছি, যেটা টেবিলটা করতে হয়। আর আমি এগুলোকে নির্দেশ করে দিয়েছি কোন ঘরে কোনটা হবে। 0, 1, 3, 2, 4, 5, 7, 6, 12, 13, 15, 14, 8, 9, 11, 10। মজার ব্যাপার হলো, দেখো একটু ওলট পালট হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এটা কি করে হলো, কিন্তু তোমাদের তো আগেই বলেছি গ্রে কোডের ভ্যালু অনুযায়ী হয়। দেখো তোমরা 0, 0, 0, 1, 1, 0-র বদলে কিন্তু আগে 1, 1 হয়েছে, তারপর 1, 0 হয়েছে। তাহলে সিস্টেমটা গ্রে কোড অনুযায়ী হয়ে। তো গ্রে কোড নিয়ে তোমরা যাদের মধ্যে কনফিউশন এখনও রয়ে গেছে, তাও তো আমি আগেই বলেছি যে তোমরা গ্রে কোডের ভিডিওটা আমার কোর্স সিনপসিস চ্যানেলে দেওয়া আছে, সেই সঙ্গে মিন টার্ম ম্যাক্স টার্মও দেওয়া আছে। তোমরা ওগুলো দেখে এই 4 ভ্যারিয়েবল কে ম্যাপটা দেখলে অনেকটা সুবিধা হবে। চলো আমরা প্রথম থেকে লিখে ফেলি। আমরা এবিসিডিকে দুটো ভাগ করে নিয়েছি, এবি নিচে থাকে, সিডি উপরে থাকে। তার মানে এটা সিডির দিক, এটা এবির দিক। এটা আমি আগেই বলেছি কেন নিই। এবার সিডিটা সি ডি দুটোই বার হবে। এটা সি বার ডি, এটা সি ডি, এটা সি ডি বার। এটা একই ব্যাপার হবে, মানে এ বার বি বার, আর এটা হবে এ বার বি, এটা হবে এ বি, এটা হবে এ বি বার। মানে এদিকে যা হয়েছে এদিকেও তাই হয়েছে, শুধু এবির ভ্যারিয়েবলগুলো লিখেছি, এটা সিডির ভ্যারিয়েবলগুলো লিখেছি অ্যাজ পার গ্রে কোড। 0, 0 থেকে 1, 0 অবধি শেষ করেছি, আর এখানে 0, 0 থেকে 1, 0-তে শেষ। কিন্তু ভেতরের এই ভ্যালুগুলো পাল্টেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো 0, 1, এখানে এসছে 3, এখানে এসছে 2, তার মানে অ্যাজ পার গ্রে কোড অনুযায়ী হয়েছে। তাহলে আমাদের মেইন যে প্রোগ্রাম আজকের, ABCD 4টে ভ্যারিয়েবল নিয়ে সিগমা এম এবং তার এতগুলো সেল রয়েছে, এবং মিন টার্ম এসওপি যেটা নির্দেশ করে সবসময় 1কে। আমাদের সেলগুলো আছে কোথায় কোথায় আছে আমরা প্লট করি, তারপর আমরা গ্রুপ করব। 0-তে আছে 1 লিখলাম, 1-এ আছে লিখলাম, 2-তে আছে লিখলাম, 3-তেও আছে লিখলাম, 4, 5, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে 4টে 8টা, 8, 3, 11, 2, 13টা। দেখো 13টাই আছে এখানে। এখন মজার ব্যাপার হলো, কোথায় কোথায় আমাদের পেয়ার বা কোয়াড বা অক্টেট হবে সেটা আমাদের খুব সাবধানে করতে হবে।
প্রথমে দেখে নিক, সহজভাবে ভাবি। এখানে 4টে আছে, এখানেও 4টে আছে, অর্থাৎ প্রথম রোতে 4টে আছে এবং 4 নম্বর রোয়েও 4টে আছে। তো 4টে 4টে নিয়ে কেন না আমরা একটা অক্টেট করে ফেলি। তো চলো প্রথম অক্টেটটা আমাদের মিলিয়ে ফেলি। ওকে, এবার এই অক্টেটটাকেও আমরা মিলিয়ে ফেলি। তাহলে একটা অক্টেট বেরিয়ে গেল। নেক্সট কি দেখবো আমরা, এই 4টে আছে প্লাস এই দুটো, এখানেও তো আর একটা অক্টেট হচ্ছে। চলো সেটাও করে ফেলি। তাহলে এটা ভেতরের অক্টেট হলো। তাহলে একটা অক্টেট এই দুটো নিয়ে একটা সিম্পলি প্রথমেই তো 1 নম্বর কলম 2 নম্বর কলমই পেয়ে গেছি। আর কি পড়ে রয়েছে আমাদের কাছে, 1 পড়ে আছে। আর এগুলো তো তোমরা জানোই জিরো হয়, কিছু না হলে 0 হয়। এই 1কে নিয়ে আমরা কিছু করতে পারছি না। এই 1কে নিয়ে আমরা কিভাবে করব? খুব সোজা ব্যাপার। 1-এর সঙ্গে এই 1কে নিয়ে তোমরা পেয়ার করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এটা একটা কোয়াড করে ফেলো। দেখো কোয়াড, আর এ পাশে আমাদের, তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো, এই দুটোকে নিয়ে একটা অক্টেট, এই 8টা ভ্যালুকে নিয়ে একটা অক্টেট, আর এই পাশের 1টাকে তো ছেড়ে রাখা যাবে না, তাকে তো আমাদের কে ম্যাপের অ্যাপ্লিকেশনের মধ্যে আনতেই হবে। তাহলে এখানে এই দুটো নিয়ে আমরা একটা কোয়াড করলাম। সেই জন্য আমি লিখে রেখেছি অক্টেট 1, অক্টেট 2 এবং কোয়াড 1। এটাই হবে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন। শর্ট ট্রিক শুরু করি। কীভাবে শর্ট ট্রিক করতে হয় তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো। আমি সেখানে 3 ভেরিয়েবল কে ম্যাপ ভিডিওতে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখে আসবে, আরও সহজভাবে ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, প্রথম অক্টেটটা দেখে ফেলি। অক্টেট 1, এই রোটা আর এই রোটা, কার কার রো পাচ্ছি দেখো, এই রো পাচ্ছি আর এই রোটা পাচ্ছি, হলো। আর এখান থেকে পুরোটাই আমাদের পাচ্ছি সিলেকশন, কারণ পুরোটাই কভার করছে। প্রথমে আমরা এইখানে আসি, এ কমপ্লিমেন্ট এ এলিমিনেট হয়ে গেল। তাহলে বি কমপ্লিমেন্ট একটা তো লিখতেই হবে, লিখে ফেললাম। এবার দেখি উপর থেকে কি হয়, সি কমপ্লিমেন্ট সি এলিমিনেট হয়ে গেল, ডি কমপ্লিমেন্ট ডি এলিমিনেট হয়ে গেল, সি কমপ্লিমেন্ট সি এলিমিনেট হয়ে গেল, ডি কমপ্লিমেন্ট ডি এলিমিনেট হয়ে গেল। তাহলে উপরের যে রোটা এবং নিচের রোটা, এই ভ্যারিয়েবলগুলোকে নিলে আমাদের কোনো কিছুই আসছে না, টোটালটাই এলিমিনেট হয়ে গেল। শুধু কলমে আমরা কি পেলাম, বি বার। বোঝা গেল? আরও একটা করো, তাহলে বুঝতে পেরে যাবে। এখন আমরা এই প্রথম দুটো কলামকে নিয়ে, প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আমরা একটা অক্টেট করেছি। এটা কার রো, প্রথমেই ভাবতে হবে এটা পুরোটা কভার করছে, আর এই দুটো কভার করছে, মানে এই দুটো কভার করছে, আর এটা তো টোটালটাই কভার করছে। হিসেব করে ফেলো, শর্ট ট্রিক। ডি কমপ্লিমেন্ট ডি এলিমিনেট হয়ে গেল, সি বার তো রয়েছে, লিখে ফেলো সি বার। এবার এই দিকটা তাকাও, এ বার এ এলিমিনেট হয়ে গেল, এ কমপ্লিমেন্ট এ এলিমিনেট হয়ে গেল, বি কমপ্লিমেন্ট বি এলিমিনেট হয়ে গেল, বি কমপ্লিমেন্ট এলিমিনেট হয়ে গেল। তাহলে এই সাইডে কোনো ভ্যালুই আমরা পেলাম না, সবগুলোই এলিমিনেট হয়ে গেছে। এখানে শুধু আমরা উপরের থেকে পেয়েছি, আমরা এই দুটো কলম থেকে পেয়েছি সি কমপ্লিমেন্ট। এবার লাস্ট কোয়াড 1, তার মানে এই গ্রুপটা দুটোকে নিয়ে আমরা একটা কোয়াড করেছি। এখানে কোন দিকে কনসেন্ট্রেট করতে হবে, প্রথমত এই দুটো ভ্যালুকে নিয়ে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, আর এইটাকে নিতে হবে, আর এইটাকে নিতে হবে। তার মানে এই সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট
এবং সি ডি কমপ্লিমেন্ট, মানে এইটাই কভার করছে এই দুটো ভ্যালুকে, আর এই দুটো ভ্যালুকে কভার করছে। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েই দিয়েছি, দেখে নাও, শুধু এই দুটোকে। এই দুটো রো আমাদের লাগছে আর এই দুটো কলাম আমাদের লাগছে। এবার আমরা আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্স অ্যাপ্লাই করো। এ এ বি বি কমপ্লিমেন্ট এলিমিনেট, এ কিন্তু রয়েছে, লিখে ফেলো এ প্লাস। এইবার দেখো কোনটা না, এই পাশের কলাম এই পাশের কলাম, তাহলে সি কমপ্লিমেন্ট সি এলিমিনেট হয়ে গেল, ডি কমপ্লিমেন্ট দুটো আছে, যে কোনো একটা তো লিখতেই হবে, তাহলে ডি কমপ্লিমেন্ট হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি ফাংশন অফ এবিসি করি তাহলে কি পাচ্ছি, প্রথমে অক্টেট 1 বি কমপ্লিমেন্ট, তারপর কি পাচ্ছি সি কমপ্লিমেন্ট, তারপর আমরা কি পাচ্ছি এ ডি কমপ্লিমেন্ট। আমি এখানে ভুল লিখেছি, এটা হবে না, এডি কমপ্লিমেন্ট হবে। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে এইটাকে কি স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল ফর্ম বলা যেতে পারে? অবশ্যই না। উত্তর অবশ্যই না, কারণ প্রত্যেকটা ভ্যারিয়েবল থাকার কথা। এখানে বি আছে, এখানে এবিসি থাকার কথা, এখানে সি আছে, সেখানে এবিডি থাকার কথা, এখানে এডি আছে, বিসি নেই। এই জেনারেল যে আমরা পেলাম একটা ফর্ম, এই ফর্ম থেকে স্ট্যান্ডার্ড বা ক্যানোনিক্যাল ফর্মে আনতে গেলে কিন্তু আমাদের কিছু বুলিয়ান অপারেশন করতে হয়। যদি সেই ভিডিও তোমরা চাও, তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবে, কমেন্টে উল্লেখ করবে যে আমাদের ক্যানোনিক্যাল বা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা দেখতে চাই। ওকে, আরেকটা কথা না বললেই হচ্ছে না, তোমরা চ্যানেল লাইক বা কমেন্ট কোনোটাই করছো না, সাবস্ক্রাইব তো করছোই না। করলে আমরা কিন্তু খুব ডিমোটিভেটেড হয়ে পড়ি। সেটা যাতে না হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আশা করছি তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।